হ্যালো বলার টাইম নেই। একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আজকে কথা বলবো, যে জিনিসটা নিয়ে আমি কয়েকদিন ধরে ভিডিও বানাচ্ছি। যে আপনারা কিছু না পারেন ক্যামেরা অটোতে দিয়ে কাজ করেন, কিন্তু মানে আসলে সেই কথা এই সেই লোকটার কাছে যায়নি। এই কারণেই আজকে এই ক্যামেরাম্যান এমন একটা কাজ করছে, ঢাকা থেকে আমাকে একটা কাজ দেওয়া হয়েছে। উনি বললো যে ভাই আমার কাজটা একটু ভালো করে করে দেওয়া লাগবে, আমি পেমেন্টও বেশি নিছি এবং পেমেন্ট ফুটেজ দেওয়ার সাথে সাথে আমাকে পেমেন্ট পর্যন্ত কমপ্লিট করে দিছে। কিন্তু আমি সেই কাজটা এখন করতে যেয়ে মানে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। তার কোনো সমস্যা না, তার যে ক্যামেরা পার্সন সেই ক্যামেরা পার্সনের সমস্যা। সে সে আমাকে একটু বলছিল যে ভাই একটু কাজে একটু প্রবলেম আছে, একটু সেভাবে দেখে নিয়েন। তাই সামান্য প্রবলেম, আমরা যদি এডিটর ঠিক না করতে পারি তাহলে এডিটরের কাছে কেন দেবে। তো ঠিক আছে, আমি বললাম ঠিক আছে, ওকে প্রবলেম নেই। তো সেই হিসেবে আমি সেই ফুটেজ দিছি আমাকে। এখন ফুটেজের যে অবস্থা দেখতেছি, তা আমি ক্যামেরাম্যানকে বলবো, মানে এই ধরনের ক্যামেরাম্যান যারা আছেন আপনাদের সবাইকে বলবো যে এই কাজগুলো আপনারা করবেন না, আপনারা ইভেন্টে যেন না। আপনারা এই যে মানে 2-4 টাকার জন্য যে ইভেন্টে যাচ্ছেন, এর জন্য একটা মানুষের লাইফের কত বড় ক্ষতি হচ্ছে এটা আপনারা বুঝতেছেন না। আমি তার প্রমাণ দেখাচ্ছি, দেখেন, আসেন। দেখেন, এটা হলো প্রথম ফুটেজ। কি পরিমাণে জ্বালাই ফেলছে! এটা যদি সে অটোতেও রাখতো এত জ্বলতো না। আচ্ছা, এই পিছনটা কেন জ্বলছে আমি বলছি। আপনি এর পরের ফুটেজটা দেখলেও বুঝতে পারবেন। আপনার এই জায়গায় দেখেন, এই ফুটেজটা দেখেন। এর কিন্তু ফেসে কোনো, দেখেন আপনি, ফেসে কোনো ইয়ে নেই, ফোকাস নেই। মানে এই টেকটা কেন নিছে? এই টেকের আবার রিটেক নেই। মানে এটা হলো বড় বিষয়, যে এর যে রিটেক থাকলে কিন্তু একটা বিষয় থাকতো, কিন্তু সেইটা পর্যন্ত নেই। আপনার এই যে নিচে যে আলোটা আসছে, ও পার্কার জ্বালায় রাখছে। আমি যেটা দেখাচ্ছিলাম, এই যে নিচের পার্কারগুলো যদি ও নামাই দিত, এই ক্যামেরাম্যান নামাই দিত, তাহলে এই ফুটেজটা কতটা সুন্দর আসতো। আচ্ছা, এইবার একটা ফুটেজ দেখেন, যে ফুটেজের দ্বিতীয় ফুটেজ নেই। আশ্চর্য বিষয়, এইটার কোনো দ্বিতীয় ফুটেজ নেই। এটা কি হচ্ছে? মানে পাততলার থেকে মানুষ কি দেখবে? এটা পাততলার থেকে মানে কি দেখতে চাচ্ছে মানুষ? এই যে এইবার আসলো ফ্রেম। এবার এই ফ্রেম আসার পরে এই যে ছেলে কিন্তু অন্য মন মানসিকতা হয়ে গেছে। এতক্ষণ ছেলে তো আসলেই এক মন মানসিকতায় থাকতে পারবে না, কারণ সে পাততলার থেকে টানতেছে, পাততলার থেকে টেনে উপরে উঠতেছে। ফুটেজ কিন্তু ক্লিয়ার না, এটা আসলেই মনে করেন যে ফোনে একটু ক্লিয়ার দেখা যাচ্ছে দেখছি। এই যে পাততলার থেকে টানতেছে, এতক্ষণে তো মনে করেন যে তাদের ইমপ্রেশন নষ্ট হয়ে গেছে। তারা তো এবার পাশে কেউ ডাকবে, তা এই যে বরটার বিয়ে, এই যে কনেটার বিয়ে, এদের পাশের থেকে তো ডাকবে। যখন ডাকবে তারা তো মনে করেন যে সেদিকেও তো একটু নজর রাখতে হবে তাদের। তো এর ভিতরেই তো আপনার টেকটা নিয়ে নিতে হবে, কিন্তু আপনি কিন্তু টেক পেলেন না, তার ভিতরে টেক কিন্তু শেষ। তাহলে এডিটর কি করবে? এডিটর কি বাড়ি থেকে টেক এনে দেবে? এটা বলেন। আচ্ছা, তাহলে এই যে ক্যামেরাম্যান, এই ক্যামেরাম্যান নাকি, ও একটা ইম্পর্টেন্ট বিষয়, যে এই ক্যামেরাম্যান আবার 1,000 টাকা বেশি নিছে, কিছু টাইম বেশি গেছে, তার জন্য আবার 1,000 টাকা বেশি নিছে। এটা আমাকে জানাইছে। মানে আমি আশ্চর্য হয়ে গেলাম, এই ফুটেজ কোনো কাজের না। আচ্ছা, এইবার এই ফুটেজটা একটু আসেন। এই ফুটেজটা আমি এডিট করছি, আপনি দেখলে বুঝতে পারবেন। এই যে এই ফুটেজটা আমি এডিট করে স্টেবিলাইজার করে আমি সব কিছু কমপ্লিট করে রাখছি। এই ফুটেজটা দেখেন, তারপরেও এই ফুটেজটা পারফেক্ট না। দেখেন, এটা পারফেক্ট না, পারফেক্ট বানানো হয়েছে। এটা পারফেক্ট বানাতে আমার মনে করেন যে মিনিমাম 15 মিনিট সময় লাগছে। তা আমি কেন, মানে এটা যে স্লো মোশন করা হয়েছে, সেই স্লো মোশন আসলে করা উচিত না, সেইটাই আমি করে এটা করছি। এটা কেন করব? এরপরে আসেন, এই যে এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? আর এখানে কি কারোর ফেস ক্লিয়ার? এখানে কারো ফেস বোঝা যাচ্ছে? মানে একটা কি ঘোলা ঘোলা ভাব, কি মানে ক্যামেরা নষ্ট? ক্যামেরা নষ্ট থাকলে তাহলে এই ফুটেজ তো বেরোতো না। এরকম ফুটেজ তো বেরোতো না। এই যে এই ফুটেজ তো বেরোতো না। এ তো যথেষ্ট পরিমাণে ভালো আছে, যদিও এডিট করা, তারপরে ভালো আছে, কিন্তু এই ফুটেজ কি অবস্থা! আর এই কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে! ভাই, আমি আগেও বলছি যে ক্যামেরাটা সোজা ধরে রাখেন। আমি আমার আগের ভিডিওতে বলছি যে ক্যামেরাটা সোজা ধরে রাখেন। কি হবে যে এডিটর আপনি যে কাজটা করতেছেন তার থেকে ভালো কিছু এডিটর করে দিতে পারবে। আচ্ছা, এবার আপনি নেক্সটে আসেন। নেক্সটে দেখা যাচ্ছে এই যে এই বিদায়ের সময় এই যে আপনার
কান্নাকাটি হচ্ছে। এটা এটা কতটা গুরুত্বপূর্ণ বিষয় এটা তো মনে হয় আপনারা সবাই জানেন। এই সময় কি হচ্ছে দেখেন, আমি ফুটেজটা প্লে করে দেখাচ্ছি। দেখেন একটা বিলিং যাচ্ছে, কালো কালো একটা বিলিং যাচ্ছে। আচ্ছা এই কালো বিলিংটা কেন যাচ্ছে? এটা অনেকগুলো ফুটেজে হয়েছে। এই কালো বিলিংটা কেন যাচ্ছে? এট- এটা কি তার আসলে বোঝার ক্ষমতা আছে যে এই কালো বিলিংটা কেন যাচ্ছে? এটা শাটারের জন্য যাচ্ছে। ভাই শাটার অটো করে দাও, তাহলে তো আর যাচ্ছে না। মানে এই সিম্পল জিনিসগুলো আমি বুঝাইতে পারলাম না কিভাবে আমি ওনার কাজটা দেব। উনি খুব আশা করে আমাকে কাজটা দিছে, কিন্তু মানে ক্লিয়ার ক্লায়েন্টও মানে জিনিসটা কাজ ভালো কতটুকু করতে পারবো জানি না। আহ, আশা করি কিছু একটা তো দিতে হবে, যেহেতু তার বিশেষ একটা দিন। কিন্তু আপনার এইভাবে যদি কোনো ক্যামেরাম্যান কাজ করে, এই ক্যামেরাম্যানের হাতে পায়ে ধরি, আপনারা কাজে যায়েন না প্লিজ। ধন্যবাদ।